যাদের রাতে একেবারেই ঘুম আসতে চায় না, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি আজ আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। এই টিপসগুলো আপনি বা এই মেথডগুলো যদি আপনি রেগুলারলি ফলো করেন, তাহলে অবশ্যই আপনি প্রতিদিন রাতে নিশ্চিন্তভাবে শান্তিপ্রিয়ভাবে ঘুমাতে পারবেন। প্রথমে যে ব্যাপারটি, সেটি হচ্ছে আপনার বেডরুমে, আপনার শোবার ঘরে জিনিসপত্র অনেক কম থাকবে। আপনার বেডরুমে যদি একটি বেড থাকে, একটি খাট থাকে এবং একটি টেবিল চেয়ার থাকে, এর বেশি কিছুর আপনার দরকার নেই। আপনার বেডরুমে যত জিনিস কম থাকবে তত আপনার ঘুম ভালো হবে। দ্বিতীয় যে ব্যাপারটি, সেটি হচ্ছে আপনার বেডরুমের প্রতিটি জিনিসের কালার, রং খুব হালকা রঙের হবে। যেমন আপনার বেডশিটের কালার খুব লাইট কালার হবে, হোয়াইট হতে পারে, ক্রিম কালার হতে পারে, পিঙ্ক হতে পারে, লাইট পিঙ্ক, লাইট ব্লু, হালকা গোলাপি রঙের হতে পারে, সাদা রঙের হতে পারে, হালকা নীল রঙের হতে পারে। পর্দার রঙও খুবই হালকা কালারের হবে এবং আপনার ঘরে যে টেবিল আর চেয়ারটি থাকবে সেটিও যদি সাদা রঙের হয়, তাহলে আপনার ঘুম খুব ভালো আসবে। আরেকটি বিষয়, ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি স্নান সেরে নিতে পারেন বা গোসল করতে পারেন, তাহলে আপনার খুব ভালো ঘুম হবে। যাদের চুল খুব লম্বা, আমি নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই বলছি, আজকাল পুরুষরাও লম্বা চুল রাখতে ভালোবাসেন, তাই যাদেরই চুল প্রচন্ড লম্বা তাদের রাতে চুল ভেজানোর দরকার নেই। অনেক সময় দেখা যায় প্রচন্ড ঠান্ডা লেগে যায়, তাই আপনি একটি শাওয়ার ক্যাপ পরে গোসল করতে যাবেন বা স্নান সারতে যাবেন। খুব ঢিলে ঢালা একটি কাপড় পরে যদি আপনি ঘুমাতে যেতে পারেন, তাহলে আপনার ঘুম খুব ভালো হবে। ঘুমাতে যাওয়ার আগে, গোসলের পর, স্নান সেরে নেবার পর আপনি যদি মেডিটেশন করেন, তাহলেও আপনার খুব ভালো ঘুম আসবে। আপনি যদি স্নান সেরে নিয়ে রুমে এসে বেডে বসে আধা ঘন্টা মেডিটেশন করে তারপর ঘুমাতে যান, তাহলে আপনার খুব ভালো ঘুম হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনার বেডরুমে কোনো গ্যাজেট থাকবে না। আপনার বেডরুমে কোনো ল্যাপটপ থাকবে না, আইপ্যাড থাকবে না, সেল থাকবে না, কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনার রুমে থাকবে না। যেই রুমে ঘুমান সেই রুমের বাইরে এসব রেখে তারপর ঘুমাতে যাবেন। আপনি যদি চান যে আজকে আপনি 10টার সময় ঘুমাতে যাবেন, তাহলে 8টা থেকে গ্যাজেট দেখা বন্ধ করতে হবে। 8টার পর আর কোনো ধরনের গ্যাজেট দেখবেন না, কোনো টিভি দেখবেন না, ল্যাপটপে কোনো কাজ করবেন না। যদি আপনি চান আপনার খুব ভালো ঘুম হোক, ঘুম ভালো হওয়াটা অত্যন্ত জরুরি একটি বিষয়। আপনার ঘুম যদি ভালো না হয়, তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। তাই যদি আপনি সত্যি চান যে আপনার খুব ভালো ঘুম হোক, তাহলে ঘুমাতে যাবার 2 ঘন্টা আগে যে কোনো ধরনের গ্যাজেট থেকে আপনার দূরে থাকতে হবে। আপনি যখন ঘুমাতে যাবেন, তখন আপনি যেই পোশাকটি পরে ঘুমাতে যাবেন সেটি খুব ঢিলে ঢালা হবে। আপনার গায়ের সাথে যেন সেটা আষ্টে পিষ্টে না থাকে। খুব ঢিলে ঢালা পোশাক পরে আপনি ঘুমাতে যাবেন এবং পোশাকটির রং খুব হালকা রঙের হবে। সাদা হলে সবচেয়ে ভালো, যদি সাদা সম্ভব না হয় তাহলে হালকা, যে কোনো হালকা রঙের হলে আপনার ঘুমাতে অনেক সহজ হবে। যে কোনো ধরনের নেগেটিভিটি থেকে দূরে থাকবেন। কারো বাচ্চা মেন্টালি চ্যালেঞ্জড, বা কারো হাত পা নেই, বা কারো চাকরি চলে গেছে, বা কারো ব্রেকআপ হয়েছে বা ডিভোর্স হয়েছে, বা কারো হোয়াইট লেপ্রসি হয়েছে, যেটাকে সেতি রোগ বলে। কাউকে দেখে আপনি একটা খোঁচা মারা কথা বলে দিলেন, তার উইক পয়েন্টে হার্ট করে কোনো কথা বললেন, তার পুরো দিনটা খারাপ গেল, তার মনটা খারাপ করে দিলেন। এ ধরনের কার্যকলাপ থেকে আপনার অনেক অনেক দূরে থাকতে হবে যদি আপনি চান আপনার রাতে খুব ভালো ঘুম হোক। যে কোনো ধরনের নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে। মানুষের দুর্নাম করা আপনার একদম ছেড়ে দিতে হবে। মানুষ কেউ কোনো আঘাত করা কথা বললেও পারতপক্ষে সেটার আনসার দিবেন না। ঝগড়া ঝাঁটি, এ ধরনের যে কোনো কার্যকলাপ থেকে আপনার দূরে থাকতে হবে। আপনি যদি চান আপনার রাতে খুব ভালো ঘুম হয়, তাহলে এসব কাজকর্ম আপনার করা একেবারেই বন্ধ করে দিতে হবে। আরেকটি যেটি বিষয়, যে আমাদের প্রায় ইচ্ছে করে যে আমরা পেপার পড়তে পড়তে, ঠিক আছে আমি সেল ইউজ করব না, পেপার পড়তে পড়তে ঘুমাতে চলে গেলাম। পেপারে যে সমস্যাটি হয়, পেপারে অনেক অপ্রীতিকর ঘটনা থাকে। এখন কি ঘটনা থাকে সেটা তো আমার মনে হয় বলার প্রয়োজন নেই, আপনারা বুঝতেই পারছেন। অনেক মাইন্ড ডিস্ট্রয়িং নিউজ থাকে।
সেটা পড়তে পড়তে যদি আপনি ঘুমাতে যান তাহলে সেটা আপনার মাথায় থাকবে এবং আপনি বারবার দুঃস্বপ্ন দেখবেন এবং বারবার আপনার ঘুম ভেঙে যাবে। তাই ঘুমাতে যাওয়ার আগে পেপার পড়া থেকেও আপনার বিরত থাকতে হবে। পেপার আপনি অবশ্যই পড়বেন, কেউ বলছে না যে আপনি পেপার পড়বেন না। পেপার আপনি দিনের বেলা পড়ে ফেলবেন। ঘুমাতে যাওয়ার 5 ঘন্টা আগে বা সকালে ঘুম থেকে উঠে কাজে যাবার আগে বা স্কুলে যাবার আগে বা কাজ থেকে ফিরে এসে খাবার খেয়ে আপনি পেপার অবশ্যই পড়বেন, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে পেপার পড়বেন না। আপনি লেখালেখি করতে পারেন, কোনো জার্নাল নিয়ে কাজ করতে পারেন বা কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে রিসার্চ করতে পারেন, কোনো হালকা বিষয়ের উপর বই পড়তে পারেন। আপনি বই পড়তে পড়তে ঘুমাতে যেতে পারেন। এই কাজগুলো যদি আপনি রেগুলারলি ফলো করেন তাহলে আপনার রাতে খুব ভালো ঘুম হবে। আমার এই ভিডিওটি দেখে অনেকে ভাবতে পারেন এত ঝামেলা করার কি দরকার ঘুমাতে যাওয়ার আগে। ঘুমাতে যাওয়ার আগে একটি ট্যাবলেট খেয়ে নিলেই তো হলো, একটি ঘুমের ওষুধ খেয়ে নিলেই তো হলো। কিন্তু ঘুমের ওষুধে যে সমস্যাটি হচ্ছে যে আপনি প্রথম একটি ট্যাবলেট খেলেন, আপনার ভালো ঘুম এসে গেল, 6 মাস পর কিন্তু সেই ট্যাবলেট আপনার আর কাজ করবে না। তারপর আপনার ডোজ বাড়াতে হবে। আপনার বয়স যদি 30 বছর হয়ে থাকে তাহলে কম করে হলেও 48 বছর তো আপনি বাঁচবেন। যদি এই 40 বছরে আপনি কত ডোজ বাড়াবেন এবং ডোজ বাড়াতে বাড়াতে আপনি কোন পর্যায়ে যাবেন। একটি পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আপনি 6টি ট্যাবলেট খেয়েছেন ঘুমাতে যাবার আগে, কিন্তু তারপরেও আপনার ঘুম আসছে না। তাই এটা কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। আপনি যদি এই মেথডগুলো অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার খুব ভালো ঘুম হবে। ঘুম অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, ঘুম অবহেলা করার মতো কোনো বিষয় না। ঘুম আমাদের না এলে আমরা কোনো কাজে ঠিক মতো মনোযোগ দিতে পারি না, আমাদের কোনো কাজে আমাদের প্রোডাক্টিভিটি অনেক কমে যায়। তাই ঘুম অত্যন্ত জরুরি একটি বিষয়। আপনি একদিন ঘুমাবেন না, 2 দিন ঘুমাবেন না, কিন্তু 3 দিনের দিন আপনার ঘুমাতেই হবে। তাই আপনি যদি চান প্রতিদিন রাতে আপনার খুব ভালো ঘুম হোক, যদি প্রতিদিন রাতে এই মেথডগুলো ফলো করেন তাহলে খুব ভালো ঘুম হবে আপনার প্রতিদিন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।